হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু ফোন করে জানতে চেয়েছে, সুমনদা আমি ককটেল পাখি বা বদ্রি পাখি কিভাবে এই এত গরমেও গরমের হাত থেকে রক্ষা করব, তাই এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের সাথে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে দেখুন আজকে খুবই গরম পড়ে গেছে আমাদের এখানে। মাঝে মধ্যে এখন রোজই গরম পড়ছে, বৃষ্টির পরিমাণ এবার খুবই কম। তাও মাঝে মধ্যে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও বিকালে রাত্রের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই যে গ্লুকন্ডি দেখুন, এর আগেও অনেক আগেও আপনার গেছে গরমও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমি সবসময় এই দুপুরবেলায় গরমকালে এই গ্লুকন্ডিটাই ব্যবহার করি। তাই গ্লুকন্ডিটাই ব্যবহার করি। এর আগেও আপনাদের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা অনেক চাইলে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এটা বড়, যেহেতু এটা বড় সাইজের, অনেকগুলো এক কেজির এটা প্যাকেট। 1 কেজি টাকা আনলে একটু সেফ হয়, ছোটও পাওয়া যায়, সব রকমই পাওয়া যায়, আপনারা সবাই জানেন। তাই এই গরমে দেখুন আমার যে ককটেল পাখি, দেখুন এত গরমে কোনো একটা পাখি দেখুন হাঁপাচ্ছে না। দেখুন ফলো করুন, কোনো পাখি কিন্তু হাঁপাচ্ছে না, নিজের মতন নিজে খাচ্ছে যাচ্ছে, ঘুরছে উঠছে ফিরছে, সব করছে। দেখুন ফলো করুন। ঠিক আছে, কোনো পাখি ডিমে বসে রয়েছে, তায়েজে বসে রয়েছে, ঠিক আছে, তাও আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, কোনো পাখিরই কিন্তু কোনো অসুবিধা নেই, যে যার মতন খাচ্ছে যাচ্ছে, ঘুরছে ফিরছে। তাই সেই নতুন বন্ধুর উদ্দেশ্যে বলবো, যে প্রথমেই বলবো যে এখন এত প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর কথা, এখন যতটা তেলাক্ত বীজ, যেরকম সূর্যমুখীর দানা, তারপরে ব্ল্যাক সিড, এইসব ওদের শরীরে যেসব খাবারগুলো খাওয়ালে ওদের শরীর সবসময় গরম হবে, সেই সব খাবার টোটালি এখন বন্ধ করে দেয়, না দিলে নয়, সেই রকম দেবেন। 1। 2 নম্বর কথা, ডিম, যেসব বন্ধুরা ডিম খেতে দেন, এখন সপ্তাহে যদি 1 দিন 2 দিন দিলে কোনো অসুবিধা নেই। যে আমি যেরকম 30 দিন বাচ্চা ফুটলে ব্যবহার করে, অন্যান্য সময় কিন্তু ব্যবহার করি না। যেরকম আজকে কিন্তু অনেক ককটেল পাখি আপনার ডিমে বসে রয়েছে, বা অনেক হাড়িতে যাতায়াত করছে, যেগুলো যাতায়াত করছে তাকে মেডিসিন দিলাম, কিন্তু আজকে ডিম দিইনি। আজকে শুধু প্লেন ভাতের সাথে মেডিসিনটা ব্যবহার করলাম। ঠিক আছে, মেডিসিন ব্যবহার করলাম। এইবার এখন বেশিরভাগই খেতে দেবেন কলমি শাকটা। কলমি শাকটা এখন 1 নম্বর কথা হয়েছে, বেশিরভাগ খেতে দেবেন। সপ্তাহে 3 দিন দিলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। সজনা পাতাটা দেবেন। ঠিক আছে, মাঝে মধ্যে নিম পাতা, এখন নিম পাতা কিন্তু খুব উপকারী একটা গাছ। ও তিতা হলেও কারোর কিন্তু ক্ষতি করে না, সে মানুষ বলেন পশু পাখি বলেন। ঠিক আছে, ও তিতা, কিন্তু ও কিন্তু কোনো উপকার ছাড়া অপকারে লাগে। তাই এই নিম পাতাটাকে আপনারা এখন ব্যবহার করতে পারেন ঘন ঘন, প্লাস কলমি শাকটা। আর তেলাক্ত খাবার, এইসব একদম খাবার এখন দেবেন না। ঠিক আছে, যেরকম সূর্যমুখীর দানার পরিমাণ একদম না দেওয়ার মতন দেবেন। তাই এই যে দেখুন, দুপুরবেলা এটা আমি সপ্তাহে 3 দিন ব্যবহার করবো। আমি রোজ কিন্তু ব্যবহার করব না, এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করি। এই যে দেখুন, এই যে ব্যবহার করছি সব রকম পাখিরই, আমার কাছে যে সেট আছে, কোনোর, ককটেল, বদ্রি, আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যে জলটা একবারে কিন্তু গোলাচ্ছেন। ঠিক আছে, কারণ কি, অপচয় করলে জিনিসটা নষ্ট হবে। অল্প অল্প করে গোলাবো। এক চামচ নিলাম। এটা কিন্তু আপনার এই ধরুন 1 চামচ, 2 চামচ। ঠিক আছে, এবারে পুরো উঁচু করে কিন্তু ভরলাম না, আপনারা নিজেরাই দেখলেন। এবার এটাকে ভালো করে গুলিয়ে নেব।
এবারে এই বাটিগুলোর মধ্যে, বাটিগুলো পরেও বার করা যেত, কিন্তু যেহেতু এইভাবে করে পরিমাণটা দেখতেই পারলেন আপনারা যে দিলাম, ঠিক আছে। এবার পাখিগুলোর আগে দিয়ে নিচ্ছি, তারও বলছি। প্রথম বদ্রি পাখির দিয়ে আরম্ভ করে এবার 15 রেখ দেবো। এবারে ককটেলটা দিলাম। এইভাবে সব ককটেল পাখির এই জল আমি দিয়ে দিলাম দুপুরবেলায়। এটা দুপুর, এখন দুপুরবেলায় দিয়ে দিলাম। আর তাতে কি হলো, ওরা যতটুকু পরিমাণে জলের পরিমাণটা আপনারা দেখতে পেলেন বেশি কিন্তু আছে, ঠিক আছে। এবার ওরা যতটুকু প্রয়োজন ওরা ততটুকু ওদের খেয়ে নেবে। আর যদি আমি এই বাটির মধ্যে ধরেন অল্প অল্প করে নিয়ে আপনার গ্লুকন্ডিটা যদি অল্প অল্প করে নিয়ে ঢেলে ঢেলে আপনারই করতাম, তাহলে গ্লুকন্ডির পরিমাণটা অনেকটা বেশি লাগবে। আর একসাথে যদি মকের মধ্যে গুলিয়ে নিলাম, গুলিয়ে নেওয়ার পরে কি হলো, একবারে ঢেলে দিলাম, তাতে আপনার গ্লুকন্ডিটা অপচয়টা কম হবে। তাই এইভাবে আমি আপনারা মানে মাঝে মাঝে সপ্তাহে 2 দিন 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। আর শাক পাতাটা আগেই বললাম আপনাদের যে নিম পাতা আর কলমি শাক, এখন এই দুটো শাক আপনারা ব্যবহার করেন। অনেক সময় সজনা শাক, এখন তো সজনা গাছে খুব সুন্দর পাতাও হয়েছে, দেখবেন সজনা শাকটাও দিতে পারেন। এখন শাক সবজিটা এখন একটু বেশি খাওয়ান এই গরমে, অন্তত এটা জ্যৈষ্ঠ মাস হিসাব মতন। এই জ্যৈষ্ঠ মাসটা শেষ হয়ে গেলে অনেকটাই গরম, এবার জানি না কতটা শীত পরিমাণে পড়বে না পড়বে, ঠিক আছে। এইভাবে আপনারা খেয়াল মানে পাখিকে, যে কোনো পাখি হোক না কেন, আপনারা কেয়ার করুন। আমিও যেরকম আমি আমার পাখিকে এইভাবেই কেয়ার করি, কেন এখন শাক পাতাটাই বেশি দিচ্ছি, মানে সূর্যমুখীর দানার পরিমাণটা কম দেবো, প্লাস ডিমটা কম দেবো। আর এইভাবেই আমার পাখিকে আমি যত্ন নিচ্ছি, তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।